বেতন বাড়ানোর ইস্যুতে অচল অবস্থার মধ্যে উত্তরের ৩ জেলা থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকামুখী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই ৩ জেলা হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর। গতকাল রাত 10টায় এই ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নামেন চালক, সুপারভাইজার এবং সহকারীরা। কয়েক দফায় বাস চলাচল বন্ধও করে দেন তারা। গত 23 সেপ্টেম্বর তাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা আজ থেকে কার্যকর করার কথা ছিল। তবে তাতে রাজি না হয়ে এবার মালিকরাই বাস বন্ধ করে দিয়েছেন। না, আগে থেকে তো জানতাম না, এখানে আসার পরই শুনছি বাস বন্ধ। ইভেন আমাদেরকে ফোন করেও জানানো হয়নি। তো এটা তো অনেক বড়ই ভোগান্তি। আমাদেরকে যদি গতকালকেই জানানো হতো, সন্ধ্যার আগে বা রাতে, অথবা আজকে সকালে, খুব সকালে জানানো হতো, তাহলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আরো কোনো একটা ব্যবস্থা করে আমরা যেতে পারতাম আর কি। এটা আসলে একটা চরম ভোগান্তি আমাদের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটা তো প্রত্যেকটা বিষয়ের সিস্টেম আছে, কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করছি যে যার মতো সবকিছুই তারা নিয়ন্ত্রণ করছে। তারা বলছে যে গাড়িটা আসলে চালু রাখার পরেই টেবিলে সমাধান হওয়াটা সবচেয়ে উত্তম। আমিও এটা চাই যে গাড়িটা অতি দ্রুত যে কোনো বিনিময়ে গাড়ি চালু হোক এবং আমরা এটা সুষ্ঠু সমাধান আমিও চাচ্ছি। দর্শক, রাজশাহী থেকে এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী মতিউর মর্তুজা এখন যুক্ত হবেন। মর্তুজা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি, আমাকে জানাবেন এই গুরুত্বপূর্ণ 3 রুটে যে বাস চলাচল বন্ধ রয়েছে, সেক্ষেত্রে জনদুর্ভোগ আপনি কতটা দেখতে পাচ্ছেন এখন? নাফিসা, রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়, তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ, নাটোর থেকেও কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা বলছেন যে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করায় তারা তীব্র ভোগান্তি নিয়ে বাস স্ট্যান্ডে এসে কিন্তু আবার ফিরে যাচ্ছেন। আমরা দেখেছি যে সকাল থেকে কাউন্টারগুলোতে যাত্রীদের তীব্র ভিড় ছিল। তারা যাত্রাপথে যাওয়ার জন্য এসে কিন্তু আবারও ফিরে যাচ্ছেন। আর আমরা বাস মালিক সমিতির নেতাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে শ্রমিকদের সাথে সব ধরনের সমঝোতা হয়েছে, তবে খাওয়ার খরচের বিষয়টি নিয়ে একটি ঝামেলা চলছিল, সেটিও সমাধানের চেষ্টা করা হচ্ছে। সেই বিষয়টি থেকে কিন্তু মালিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে আজকের দিনব্যাপী তারা যোগাযোগের চেষ্টা করছেন, তারা পুনরায় বৈঠক করছেন যেন দ্রুত সময়ের মধ্যে বাস চলাচল স্বাভাবিক করা যায়। শ্রমিক এবং যারা যাত্রী রয়েছেন তাদের জন্য দুর্ভোগ কাটানো যায়। শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন, এজন্য তারা ভোগান্তিতে পড়েছেন, আর যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এই দুইটি বিষয়ে কিন্তু ভোগান্তির সৃষ্টি করেছে। তারা চেষ্টা করছেন যেন দ্রুত সময়ের মধ্যে এই ভোগান্তি দূর করা যায়, সে বিষয়ে যোগাযোগ করা হচ্ছে। আর শ্রমিকরা বলছেন যে তাদের যে মজুরি, সেটি পূর্ব নির্ধারিত যে মজুরি ছিল সেখান থেকে বাড়ানোর দাবিতে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন। সেটির বিষয়ে ঢাকাতে কিছুদিন আগে সমঝোতা হয়েছে, তবে খাওয়া দাওয়ার যে খরচ সেটি নিয়েই মূলত একটি ঝামেলা তৈরি হয়েছিল। সেটিও যেন দ্রুত সমাধান করা হয় এবং বাস চলাচল স্বাভাবিক করা হয়, সেই দাবি তারা জানিয়েছেন। একই দাবি যাত্রীদেরও, তারাও দ্রুত সময়ে যেন ধর্মঘট প্রত্যাহার করা হয় সেই দাবি। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।